হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আরাকু ভ্যালির লাস্ট দিন, মানে যেদিন আমরা আরাকু থেকে ফেরত আসবো ভাইজ্যাগে, সেই দিন আমরা কি করলাম আর কোথায় কোথায় গেছিলাম। আসলে আরাকুর সেকেন্ড দিনে আমরা খুব বেশি ঘুরতে পারিনি। আসলে পাহাড়ি রাস্তা, হ্যাঁ একেবারে খাড়াই না হলেও একটু তো পাহাড়ি রাস্তা, তো ভীষণ রকমের বৃষ্টি হওয়ায় আমরা খুব বেশি ঘুরতে পারিনি। তো যাই হোক, তাই জন্য আমরা লাস্ট দিন মানে যেদিন ফেরত আসবো ভাইজ্যাগে সেদিন ভেবেছিলাম যে যা যা কালকে দেখা হয়নি তা সমস্তটা দেখেই ফেরত আসবো। তো ফার্স্টেই আমরা গেছিলাম ট্রাইবাল মিউজিয়ামে আমাদের সেকেন্ড ডেই যাওয়ার কথা ছিল, তবে ওই যে বললাম বৃষ্টির কারণে আমরা 7টার মধ্যে পৌঁছাতে পারিনি। তো যারা ট্রাইবাল মিউজিয়ামে এসছো, মানে আরাকুতে এসছো বা ভাইজ্যাগে ঘুরতে এসছো, তারা তো জানোই। আর যারা আসোনি তারা এই ভিডিওটা দেখে একটু হলে বুঝতে পারবে যে ঠিক কতটা নিখুঁত আর কতটা সুন্দর। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম টাইমের কথা, দেখেই যাচ্ছিলাম আর কতটা সুন্দর। আর এইটা হচ্ছে আদিবাসীদের দেওয়ালাম না কিছু সামথিং একটা। তারপর আমরা ওখান থেকে ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দিলাম। তার মাঝেও কিছু কিছু স্পট ছিল যেগুলো আমরা দেখবো বলেই ঠিক করেছিলাম। তবু দেখো আজও খানিকটা বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু লেটই হচ্ছে। তারপর আমরা এসেছিলাম গোলকোন্ডা ভিউ পয়েন্টে। এটাও ভীষণ সুন্দর ছিল, দেখো মেঘগুলো কি সুন্দর নেমে এসেছে, বাট একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য একটু কুয়াশাও পড়ছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে একটু প্রকৃতিটা এনজয় করে চলে গেছিলাম। এই দেখো, এই যে আমাদের ড্রাইভার বলেছিল যে এই বাঁদরগুলোকে খেতে দিতে, তাহলে নাকি আমরা রামের আশীর্বাদ পাবো। যাই হোক, এই সমস্ত কিছু করে আমরা আবার একটা ভিউ পয়েন্টে গেছিলাম, যেটা ছিল নাম উডেন ব্রিজ সামথিং কিছু। তো ওখানে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, ক্যামেরাতে হয়তো দেখা যায়নি, তবে ভীষণ রকমের ওটা নড়বড়ে ছিল। তারপরে এই গাড়িতে বসে বাপি গান গাইছিল, গানটা দিতে পারিনি আসলে, যদি কপিরাইট খেয়ে যায় যার জন্য। তারপরে আমরা গেছিলাম বোরা কেভে। আর এই যে দেখখানে স্পেশাল বাম্বু বিরিয়ানি, কিন্তু এটা আর আমাদের ট্রাই করা হয়নি জানো তো। যাই হোক, এই সমস্ত কিছু করে আমরা টিকিট কেটে বোরা কেভে ঢোকার আগে ওরা যখন টিকিট কাটছিল তখন আমি এই বাবেলটা কিনেছিলাম। টুপি পরে না ঠিক পারছিলাম না, ওই জন্য টুপিটা খুলে নিলাম। তারপরে এখান থেকে আমরা ডাব খেয়েছিলাম। ডাবটা আমাদের ভিডিও তো নেওয়া হয়নি, তাই বাপি আর রোহন যখন খাচ্ছিল তারই ভিডিও নিয়েছি। যাই হোক, তারপর আমরা ঢুকে গেলাম বোরা কেভে। তো ওখানে গিয়ে প্রথমে মনে হচ্ছিল বাবা এত সিঁড়ি, কখন যে পৌঁছাবো। তারপর তো গিয়ে দেখি কি সুন্দর, বাট তারপরে একটু ভয় ভয়ও লাগছিল। এই দেখো এখানে লেখা রয়েছে কবে তৈরি হয়েছিল, এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এইবার ভেতরে ঢোকার পালা। চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করি যে কিরকম ছিল ভেতরটা। আসলে ভেতরটার খুব ভালো ভিডিও আসেনি, কারণ বুঝতেই পারছো ভেতরটা ভীষণ রকমের অন্ধকার। তো যেইটুকু জায়গা আলো ছিল সেই জায়গাগুলোই ভালো এসেছে, বাকি খুব একটা ভালো আসেনি। আমার তো প্রথম একটু ভয়েই লাগছিল যে কি জানি বাবা, এত বৃষ্টি হচ্ছে, পোকামাকড় সাপ খোপ না বেরিয়ে আসে, আর আমি না একটু পোকামাকড়ের ভয়েই পাই। তো যাই হোক, পুরোটা ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। ওয়েদারটাও আস্তে আস্তে তখন ভালো হচ্ছিল। তো আজকের ভিডিওটা এতটাই, তোমরা অবশ্যই আমায় জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।